স্যার স্যার একটু দাঁড়ান, স্যার শুনুন, স্যার একটু দাঁড়ান, স্যার স্যার আমার কথাটা শুনুন। কি হয়েছে, কোনো সমস্যা? স্যার দেখুন, বাচ্চাটা পেছনে পুরো ঘুমিয়ে পড়েছে আর মাথাটা কেমন ঝুলছে। যদি কোনো সময় পড়ে যায় তাহলে বিপদ হতে পারে। এ মা রিতিকা, তুমি ঘুমিয়ে পড়লে কেন? এই না, একটু জল খাও আর চোখে মুখে জলের ছিটে দাও। স্যার ছোট বাচ্চা, এরকম ভাবে জল দিলে ওর ঘুম ভাঙবে না। দেখুন ও চোখটা খুলতেই পারছে না। আপনি একটা কাজ করুন, আপনি ওকে সামনে বসিয়ে নিন, নয়তো অন্য কোনো গাড়িতে করে নিয়ে যান। আমি তো কাঁচরাপাড়া যাবো, আপনি কোন দিকে যাবেন? স্যার আমি তো কল্যাণীর দিকে যাচ্ছি। স্যার আপনি এক কাজ করুন, আপনি আমার এই ওড়নাটা রাখুন, এটা দিয়ে বাচ্চাটাকে শক্ত করে বেঁধে নিন, তাহলে ঘুমিয়ে পড়লেও না আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। না না থাক, তার দরকার নেই, আমি দেখছি কি করা যায়। স্যার ছোট বাচ্চা, ওর আগে সেফটিটা ভাবুন। দেখুন ও আবার চোখটা বন্ধ করে ফেলেছে। আপনি যদি এটা দিয়ে শক্ত করে বেঁধে নেন তাহলে নিশ্চিন্তে স্কুটিটা চালাতে পারবেন। আমি এই রাস্তাতেই টোটো চালাই, আপনি নয় পরে এটা আমাকে দিয়ে দেবেন। কিছু ভাবেন না, এটা নিন। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম পূজা। ঠিক আছে স্যার, আমি আসছি, আমার একটা আর্জেন্ট ভাড়া আছে, সাবধানে যাবেন। বাবা, আমরা এতক্ষণ ধরে কার অপেক্ষা করছি? আমরা একজনের জন্য অপেক্ষা করছি মা। ওই তো উনি চলে এসেছে। আরে স্যার আপনি এখানে কোথাও যাবেন নাকি? আমি পৌঁছে দেবো। না না, আসলে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি বলেছিলেন না যে আপনি রোজ এই রাস্তা দিয়ে টোটো নিয়ে যাতায়াত করেন। আর এই নিন আপনার ওড়নাটা। সেদিন ওই বিপদের দিন আমাকে সাহায্য করেছিলেন না, তার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার এটার জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? পরে কোনো একদিন দিয়ে দিতে পারতেন। বাবা, আমি ওই আন্টিটার টোটোতে গিয়ে একটু বসবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বসো না, আসো। খুব কিউট বাচ্চা তো আপনার। ও মনে হয় ওর মায়ের থেকে আপনার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে। ওর মার সাথে সময় কাটাবেই বা কী করে? এই 5 বছর হলো ওর মায়ের পৃথিবী ছেড়ে চলে গেছে। আসলে আমাদের দ্বিতীয় সন্তান জন্মের সময় ওর মায়ের শরীর খুব অসুস্থ হয়ে গেছিল। সরি স্যার, আসলে আমি না বুঝে কথাটা বলে ফেলেছি। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আরে না না, এতে আপনার কোনো দোষ নেই। কি আর করা যাবে, ওটা আমার কপালে ছিল। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। আপনি একজন মেয়ে হয়ে টোটো কেন চালাচ্ছেন? আপনার বাড়িতে কি আয় করার মতন পুরুষ মানুষ নেই? আসলে এই টোটোটা আগে আমার বাবাই চালাতো, কিন্তু 2 বছর হলো বাবার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এখন অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছে। তাই জন্য বাবার কোনো কাজ করতে পারে না, তাই সংসারে হাল ধরতে আমি টোটো চালানো শুরু করেছি। আপনার বাড়িতে কোনো ভাই বা দাদা নেই? আমার একটা দাদা আছে, কিন্তু বিয়ের পর দাদা আলাদা হয়ে যায়। এখন বাড়িতে শুধু আমি আর বাবা থাকি। আমি যাই করি তাতে দুজনে কোনো রকমে চলে যায়। আপনার জীবনের লড়াই তো আমার থেকেও বেশি কঠিন। না স্যার, আমি আমার জীবনে অনেক খুশি, কষ্টের কিছুই নেই। আর একটু আগে আপনি বললেন না কপালে যা আছে সেটাই হবে, আমি আমার ভাগ্যটাই মেনে নিয়েছি হাসি মুখে।